এনসিপির কর্মসূচির অন্তত ৪ দিন আগে থেকে গোপালগঞ্জ জুড়ে ছিল চাপা উত্তেজনা। আশপাশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে জড়ো করা হয়েছিল বহিরাগতদের। কর্মসূচির দিন গোপালগঞ্জের ৫ উপজেলার অন্তত ১৪টি স্পট ছিল মূল টার্গেট। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করার পর এই মঞ্চটি থেকে নেমে এনসিপি নেতারা যখন বের হন তার কিছুক্ষণের মধ্যেই গোপালগঞ্জের লতিফপুর ইউনিয়নের উত্তর পূর্ব এই কোণাটি থেকে অতর্কিতভাবে হামলা চালানো হয় এনসিপি নেতাকর্মীদের উপর। এরপরেই মূলত গোপালগঞ্জের শহরের আশেপাশের যে গলিগুলো রয়েছে সেই গলিগুলো থেকে বের হয়ে আসেন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা। আটকে পড়েন এনসিপি নেতারা। তারা বলছেন এই হামলাটি ছিল পুরোটাই পূর্ব পরিকল্পিত। এনসিপির গাড়িবহর যখন পিছু হটে পুলিশ সুপারের কার্যালয়ে, তখন অদূরেই কোটপাড়া মসজিদ মাইকে ঘোষণা দিয়ে জড়ো করা হচ্ছিল হামলাকারীদের। মুহূর্তেই শহরের চারপাশের প্রবেশপথ এবং বাইরের অন্তত ৮টি স্পট এবং অলিগলিতে জড়ো হয় হাজারো মানুষ। ইটপাটকেল ছুটতে থাকে তারা। স্থানীয়রা বলছেন, বুধবারের হামলায় যারা সামনের সারিতে ছিল তাদের কাউকে কখনোই এলাকায় এর আগে দেখা যায়নি। গোপালগঞ্জের লোকের ফেস তো কম বেশি চিনি ছেলেপেলেদের, কিন্তু যে মানুষ আসছে এখানে এই ক্যামেরায় দেখলাম তাতে বাইরের লোক ছিল প্রচুর। তাতে আমার ধারণা তাদের দলীয় কর্মী, নেতাকর্মী যারা বাইরের অন্যান্য জেলার, তারাও এখানে আসছে জিনিসটাকে সামলানোর জন্য। এনসিপির কর্মসূচি ঘিরে এমন অপ্রীতিকর কিছু ঘটতে পারে এমন আলোচনা ছিল আগের ৪ দিন ধরে, যদিও স্থানীয় অনেকে ওই দিনের ঘটনার জন্য দায়ী করেছেন এনসিপি নেতাদের। যখন দেখে যে এলাকার মানুষ মরতেছে, তখন কিন্তু দেখবেন কি যে একটা ঘটনা যখন ঘটে যায়, তখন চিন্তা করে না যে কি উদ্দেশ্যে ঘটনা ঘটছে। তখন ভাবে যে আমার এলাকা ছিল মারা যাচ্ছে বা ঘটনা ঘটলো, তখন সেই উদ্দেশ্যে কিন্তু আসে। যখন মাইকি ঘোষণা দিয়েছে তখন তো জানবে না যে কি ঘটনার আসলে উদ্দেশ্য ঘটছে। অবশ্যই উস্কানির কারণে এটা হয়েছে, কারণ সারা বাংলাদেশে যারা করে আসতেছে না পদযাত্রা, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে, তারা কখনো বলছে যে আমরা মার্চ টু ঝিনাইদহ গেলাম, মার্চ টু খুলনাতে যাচ্ছি, এরকম বলছে। তারা পদযাত্রা করছে, তাদের ভবিষ্যৎ উদ্দেশ্য কি? তারা হচ্ছে জনপ্রতিনিধি হবে, মানুষের ভোট আদায় করবে। গোপালগঞ্জে কালকে তাদের একটা ভোট অর্জন হয়েছে। এর মধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশাসন বলছে, হামলায় যারা অংশ নিয়েছিল অধিকাংশের বয়স ছিল ২০ থেকে ২২ বছর। জড়ো করা হয়েছিল বহিরাগতদের। কিছু দুষ্কৃতিকারী আমাদের কাছে ইনফরমেশন এরকম যে বাহির থেকেও এই গোপালগঞ্জে এসেছিলেন। তারা এখনো গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন মর্মে আমাদের যে গোয়েন্দা তথ্য সেটি আছে। তো আমরা সেটি তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি ঘিরে উত্তাপ ছড়ালেও এর আগে এমন সহিংস ঘটনা দেখেনি গোপালগঞ্জের মানুষ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, গোপালগঞ্জ।